বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য ভূগোলের 111টি প্রশ্ন শেয়ার করতে চলেছি। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং মনে রাখবে এমসিকিউ এবং এসএকিউ যে কোনোভাবে আসতে পারে। তবে যে 111টি প্রশ্ন দিচ্ছি মনে রাখবে এই 111টি প্রশ্নই কিন্তু তোমাকে রেডি করতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। তো সময় নষ্ট না করে আমরা পরপর প্রশ্নগুলো তোমাদের সামনে এবং উত্তরগুলোও তোমাদের সামনে শেয়ার করছি। যারা জানো তারা ভালো কথা, যদি না জানা থাকে প্রশ্নগুলোর উত্তর নোটস করে নেবে এবং ফাইনালের জন্য ফুলফিলভাবে রেডি করবে। এটাই কিন্তু ফাইনালের আগে লাস্ট শর্ট টাইপ কোশ্চেনের সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথম প্রশ্ন, নগ্নিভবন কাকে বলে? উত্তর লিখবে আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়কারী শক্তিসমূহের মিলিত কার্যের ফলে ক্ষয়জাত পদার্থের অপসারণ এবং নিচের শিলাস্তরের উন্মুক্তকরণ ও ভূমির উচ্চতা হ্রাসই হল নগ্নিভবন। নেক্সট কোশ্চেন, ভাদস জল কাকে বলে? লিখবে যে জল ভূপৃষ্ঠতলে অভিকর্ষের টানে অসম্পৃক্ত স্তরের মধ্য দিয়ে অভ্যন্তরে সম্পৃক্ত স্তরে পৌঁছায় তাকে ভাদস জল বলে। পরবর্তী কোশ্চেন, ব্লোহোল কি? উত্তর লিখবে গুহার ভেতরে সমুদ্র তরঙ্গের জল ও বায়ুর চাপে গুহা আরও ক্ষয় পায় এবং একসময় গুহার ছাদ ধসে গর্তের সৃষ্টি করে। এই গর্তের মধ্য দিয়ে সমুদ্র তরঙ্গের জল প্রবাল আওয়াজে পড়ার মতো বেরিয়ে আসে। এই গর্তকে ব্লোহেল বলে। পরবর্তী কোশ্চেন, এটল কাকে বলে? উপকূল থেকে অনেকটা দূরে মাঝ সমুদ্রের প্রবাল প্রাচীর বৃত্তাকার, উপবৃত্তাকার বা ডিম্বাকারে গড়ে উঠলে তাকে অ্যাটল বলা হয়। ইনসেলবার্স বলতে কি বোঝো? শুষ্ক অঞ্চলের সমপ্রায় ভূমির মধ্যে কিছু ক্ষয় প্রতিরোধকারী কঠিন শিলাগঠিত খাড়া ঢাল বিশিষ্ট মসৃণ গাত্রযুক্ত প্রায় গোলাকার টিলা বা অনুচ্চ পাহাড় অবস্থান করে, সেগুলোকে ইনসেলবার্স বলা হয়। পুনর্ভবা নদী কি? অনুগামী নদীর দিক বরাবর নদীর ঢালের ওপর দিয়ে ভাঁজযুক্ত শিলাস্তরের ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে প্রবাহিত হয়ে যে নদী পরবর্তী নদীতে এসে যুক্ত হয় তাকে পুনর্ভবা নদী বলে। আয়তাকার জলনির্গম প্রণালী বলতে কি বোঝো? যে জলনির্গম প্রণালীতে প্রধান নদী ও তাদের উপনদী সমূহ ভূগাঠনিক দুর্বল স্থান বরাবর সমকোণে মিলিত হয়ে যে আয়তাকার জলনির্গম প্রণালী গড়ে তোলে তাকে আয়তাকার জলনির্গম প্রণালী বলে। ইলুভিয়েশন কাকে বলে? যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় মৃত্তিকার পরিলোকের এ স্তর থেকে পদার্থ নিচের বি স্তরে সঞ্চিত হয়। নিম্ন স্তরের এই সঞ্চয় পদ্ধতিকে ইলুভিয়েশন বলে। মৃত্তিকা ক্যাটে না বলতে কি বোঝো? ভূমি ঢালের পার্থক্যের কারণে মৃত্তিকা পরিলোকে যে পার্থক্য দেখা যায় তাকে মৃত্তিকা ক্যাটেনা বলা হয়। জেট বায়ুপ্রবাহ কি? বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং স্ট্রাটোস্ফিয়ারের নিম্নে 7 থেকে 14 কিলোমিটার উচ্চতায় একটি প্রবল গতিবেগ সম্পন্ন বায়ুর সংকীর্ণ আঁকাবাঁকা ও তরঙ্গায়িত পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, একে জেট বায়ু বলা হয়। ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো? শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে 5 থেকে 50 কিলোমিটার পরিধিযুক্ত শান্ত ও মেঘহীন অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। লা লিনা বলতে কি বোঝো? স্প্যানিশ ভাষায় লা লিনার অর্থ ছোট্ট বালিকা, যা এল নিনোর ঠিক বিপরীত অবস্থা। যে বছর পেরু ও ইকুয়েডর উপকূলে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্বে উচ্চচাপ এবং অনাবৃষ্টি এবং অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়, সেই বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে জলের উচ্চতা হ্রাস পাওয়ার জন্য যে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে লা লিনা বলা হয়। জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের দুটি উদাহরণ দাও। ভারতের জীববৈচিত্র্যের দুটি উষ্ণ অঞ্চলের উদাহরণ হলো হিমালয় অঞ্চল এবং পশ্চিমঘাট অঞ্চল। কী ধরনের প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী? উপকূলে লবণাক্ত বেলেমাটি বা জোয়ার ভাটা প্রভাবযুক্ত সূক্ষ্ম পলি সমৃদ্ধ নিম্ন জলাভূমিতে এই উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী। মেঘভাঙা বৃষ্টি কাকে বলে? পার্বত্য অঞ্চলে অল্প সময়ের মধ্যে কিউমুলোনিম্বাস মেঘ থেকে প্রবল বৃষ্টিপাতের জন্য ভূমিধস ও কর্দম প্রবাহ ঘটে, এরূপ বৃষ্টিপাতকে মেঘভাঙা বৃষ্টি বলে। শস্যাবর্তন কাকে বলে? একই জমিতে বছরের বিভিন্ন সময় বা ঋতুতে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনকে শস্যাবর্তন বলে। শুষ্ক কৃষি কাকে বলে? যেসব অঞ্চলে বার্ষিক 50 সেন্টিমিটার এর কম বৃষ্টিপাত এবং জলসেচের সীমাবদ্ধতা আছে, সেখানে শুষ্ক পরিবেশে স্বল্প জলে যোগানের ভিত্তিতে গড়ে ওঠা কৃষি ব্যবস্থাকে শুষ্ক কৃষি বলে। আইসোটিম কি? আইসোটিম হলো সমপরিবহন ব্যয়রেখা। কাঁচামাল উৎপাদিত দ্রব্যের পরিবহনের ওপর ভিত্তি করে অঙ্কিত বৃত্তাকার রেখাকে আইসোটিম বলা হয়। ভারতের জীবনরেখা কি? ভারতের রেলকে ভারতের জীবনরেখা বলা হয়। জনসংখ্যার ফাঁদ বলতে কি বোঝো? জনবিবর্তন মডেলের দ্বিতীয় পর্যায়ে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য খুব বেশি হয় বলে জনসংখ্যা দ্রুত হারে বাড়ে এবং জীবন ধারণের মান অনুন্নত হয়ে পড়ে, একে জনসংখ্যার ফাঁদ বলে। ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি? উত্তর মহানদী। বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত? বৈদ্যুতিন শিল্পের জন্য এবং তথ্য প্রযুক্তি শিল্পের জন্য। অ্যাকুইফার কাকে বলে? যে শিলাস্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, খরিত ও পরিপূরিত হয় এবং ভৌম জলভাণ্ডার গড়ে তোলে তাকে অ্যাকুইফার বলে। পার্থিব প্রক্রিয়া বলতে কি বোঝো? পার্থিব প্রক্রিয়া বলতে ভূমিরূপ গঠনকারী সেই সমস্ত প্রক্রিয়াকে বোঝায় যা পৃথিবীর বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ এবং ভূ অভ্যন্তরে সৃষ্টি হয় এবং কর্ম সম্পাদন করে।
পিএইচ বলতে কি বোঝো? যে স্কেল বা পরিমাপের মাধ্যমে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ প্রকাশ করা হয় তাকে পিএইচ বলা হয়। কৌশিক জল কাকে বলে? মাটির কণাসমূহের আকর্ষণ বলের প্রভাবে মাটির ছিদ্রগুলি ধীরে ধীরে জলপূর্ণ হলে তাকে কৌশিক জল বলে। হ্যাডলি সঞ্চালন কোষ কি? 1735 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হ্যাডলি আবিষ্কৃত উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন গোষ্ঠী রয়েছে তা হ্যাডলি সঞ্চালন কোষ নামে পরিচিত। রশ্মি তরঙ্গ কাকে বলে? ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দীর্ঘাকার তরঙ্গায়িত বায়ুপ্রবাহ হল রশ্মি তরঙ্গ। পৃথিবীর প্রধান দুটি গোত্রের উদ্ভিদের নাম কি? পৃথিবীর প্রধান দুটি গোত্রের উদ্ভিদ হল গ্রামিনী এবং লেগুমিনোসি। ভারতের বৃহত্তম সংরক্ষিত অঞ্চল কোনটি? উত্তর হিমালয় অঞ্চল। শস্য সমন্বয় বলতে কি বোঝো? একটি অঞ্চলে যে বিভিন্ন প্রকার শস্য চাষ করা হয় তাদের একত্র সমাবেশ ও সংখ্যাকে শস্য সমন্বয় বলা হয়। মিশ্র কৃষি ব্যবস্থা কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালনও করা হয় সেই কৃষি ব্যবস্থাকে মিশ্র কৃষি ব্যবস্থা বলা হয়। ইঞ্জিনিয়ারিং শিল্প কি? যে শিল্পে বিভিন্ন ধাতব ও অধাতব পদার্থের সাহায্যে নানা ধরনের ইস্পাতজাত দ্রব্য ও বৃহৎ যন্ত্রপাতি প্রস্তুত করা হয় তাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলতে কি বোঝো? দেশের মধ্যে গড়ে ওঠা এমন এক ভৌগোলিক অঞ্চল যেখানে সমগ্র দেশের জন্য প্রযোজ্য সরকারি বিশেষ কিছু অর্থনৈতিক বিধিনিষেধ বা রক্ষণশীলতা নেই সেই অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে। পৌর মহানগরপুঞ্জ কাকে বলে? কোনো মহানগর বর্ধিত হয়ে পার্শ্ববর্তী গ্রাম অঞ্চল অতিক্রম করে ছোট শহর ও শিল্পাঞ্চলকে গ্রাস করে আয়তনে বৃদ্ধি পেলে তাকে পৌর মহানগরপুঞ্জ বলা হয়। গ্রামীণ বসতির আকার বলতে কি বোঝো? গ্রামীণ বসতিগুলির মিলিত বাহ্যিক রূপ বা জ্যামিতিক আকারকেই গ্রামীণ ধাঁচ বা আকার বলা হয়। নির্মোচন কাকে বলে? আবহবিকার অগ্নিভবন ও ক্ষয়ীভবন বা বাস্তুবিকার নামক ভূমিরূপ সৃষ্টির বহির্জাত প্রক্রিয়াগুলিকে একত্রে নির্মোচন বলা হয়। ডোলাইন কাকে বলে? কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে গড়ে ওঠা একাধিক শৃঙ্খল বা সওয়াল মিলিত হয়ে যে বড় আকৃতির অবনমিত ভূভাগ সৃষ্টি করে তাকে ডোলাইন বলা হয়। কলয়েড কি? মৃত্তিকা গঠনকারী অতি সূক্ষ্ম ব্যাসের খনিজ ও জৈব কণাকে কলয়েড বলা হয়। প্রশমিত মাটি বলতে কি বোঝো? যে মাটির পিএইচ এর মান 7 তাকে প্রশমিত বা নিরপেক্ষ মাটি বলে। টাইফুন কি? ক্রান্তীয় পশ্চিম প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাদ দক্ষিণ চীন ও জাপানকে প্রভাবিত করে তাকে টাইফুন বলা হয়। জেট বায়ু প্রবাহ কি? জেট বায়ু প্রবাহ হলো একটি দ্রুতগামী সংকীর্ণ বায়ুস্রোত যা ট্রোপোপজের ভাঁজের সর্বাধিক ঢালের সঙ্গে যুক্ত বা মেরুমুখী সর্বাধিক উষ্ণতার ঢাল ও শক্তি স্থানান্তরের সঙ্গে মিশে যায়। মোনেক্স কি? উপগ্রহ দ্বারা মৌসুমী বায়ু গবেষণা সংক্রান্ত কর্মসূচি হলো মোনেক্স। অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো? কোনো একটি দেশে উপস্থিত প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি পেলে বা বেশি হলে সেই অবস্থাকে ওই দেশের অতি জনাকীর্ণতা বলে। পরিকল্পনা অঞ্চল কাকে বলে? পরিকল্পনা অঞ্চল হলো সমধর্মী অর্থনৈতিক ভূপ্রাকৃতিক সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত দৈশিক একক যেখানে নির্দিষ্ট সময়কালে অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করা হয়, যেমন দামোদর উপত্যকা অঞ্চল। বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলে কেন? বেঙ্গালুরু শহরের তথ্য প্রযুক্তি, বৈদ্যুতিন, বায়োটেকনোলজি ও টেলিযোগাযোগ শিল্পের একচিটিয়ে কেন্দ্রীয় ভবন ঘটায় বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয়। কোনো শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল বলতে কি বোঝো? পৌরবাসীদের কেন্দ্রস্থলে গড়ে ওঠা প্রধান অর্থনৈতিক ও প্রশাসনিক এলাকাকে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল বলে, যেমন কলকাতার বিবাদীবাগ এলাকা। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ভারতের দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম করো, গুজরাট ও রাজস্থান। শস্য প্রগাঢ়তা কাকে বলে? কোনো অঞ্চলে প্রকৃত চাষের জমি ও মোট চাষের জমির শতকরা অনুপাতকে শস্য প্রগাঢ়তা বলা হয়। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়াম্বাটুরকে। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানির নাম কি? মারুতি উদ্যোগ লিমিটেড। বহির্জাত প্রক্রিয়াগুলির শক্তির উৎস কি? সূর্য। পর্যায়ন কি? ভূমিভাগের বন্ধুরতা অপসারণ করে কোনো অঞ্চলকে সমতল পৃষ্ঠে পরিণত করার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। টর কাকে বলে? ফাটলযুক্ত গ্রানাইট শিলার মধ্য দিয়ে ভৌমজলের ওঠানামার ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তার ফলে শিলা পরপর সজ্জিত একটি গণ্ডশিলার স্তূপে পরিণত হয়, একে টর বলে। আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি? ভূমির ঢাল। আবহিক জল কাকে বলে? বৃষ্টিপাত ও তুষার গলা জলে পুষ্ট ভৌম জলকে আবহিক জল বলে। সহজাত জল কি? পাললিক শিলা গঠিত হওয়ার সময় জল কখনো কখনো তার মধ্যে আবদ্ধ অবস্থায় থেকে যায়, তাকে সহজাত জল বলে। বিশ্বের গভীরতম গুহার নাম কি? গুপ্রে বার্জার। ক্ষুদ্র প্রস্রবণকে কি বলে? ফন্টেনেলি। গিজার কি? যে উষ্ণ প্রস্রবণের অতি উত্তপ্ত জল ও বাষ্প উপপৃষ্ঠীয় সংকীর্ণ ফাটল বা ছিদ্রপথ দিয়ে
কিছু সময় অন্তর অন্তর গর্জন সহ নির্গত হয় তাকে বলে গিজার। অ্যাকুইক্লুট কাকে বলে? ভূ অভ্যন্তরের যে ছিদ্রযুক্ত শিলাস্তরে জল ধারণ করতে সক্ষম কিন্তু যথেষ্ট পরিমাণে জল সরবরাহ করতে অক্ষম তাকে বলে। ভলকোসিয়ান প্রস্রাবণ কোন ধরনের শিলায় দেখা যায়? চুনাপাথর ও ডলোমাইট যুক্ত শিলায়। অক্সিসল বর্গের একটি মৃত্তিকার উদাহরণ দাও। ল্যাটেরাইট মৃত্তিকা। মলিসল বর্গের একটি মৃত্তিকার উদাহরণ দাও। চার্নোজেম। এলুভিয়েশন কি? এ স্তর থেকে মাটি গঠনকারী উপাদানগুলি যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে নিচের স্তরে অপসারণ প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে। ইলুভিয়েশন কি? মাটির উপরের স্তর থেকে অপসারিত হয়ে আসা মাটি গঠনকারী উপাদানগুলি যে প্রক্রিয়ায় বি স্তরে সঞ্চিত হয় তাকে ইলুভিয়েশন বলে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি? উপকূলবর্তী অঞ্চলের মাটিতে লবণাক্ততা বেশি থাকায় উদ্ভিদ মাটি থেকে খুব কম পরিমাণে জল শোষণ করতে পারে। এই ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত। মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতির নাম কি? সামাজিক বনসৃজন এবং নিয়ন্ত্রিত পশুচারণ। এই দুটোই হলো পদ্ধতি। পরের কোশ্চেন, হিউমিফিকেশন কাকে বলে? মাটিতে হিউমাস তথা জৈব পদার্থ সংযোজিত হওয়ার প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। ভার্টিসাল মৃত্তিকা ভারতে কি নামে পরিচিত? কৃষ্ণ মৃত্তিকা। সোলাম কাকে বলে? মৃত্তিকার এ ও বি স্তরকে সোলাম বলে। মৃত্তিকার পিএইচ কি? মৃত্তিকার অম্লত্ব ক্ষারকত্ব এর মান নির্ণায়ক। বায়ু সঞ্চালন সংক্রান্ত ত্রিকোষ মডেলের প্রবর্তককে? উত্তর পলম্যান। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে কি বলা হয়? উত্তর টাইফুন। হেরিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোথায় সৃষ্টি হয়? উত্তর ক্যারিবিয়ান সাগরে। জেট বায়ু প্রবাহ কি? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে দ্রুতগতি সম্পন্ন শক্তিশালী যে বায়ু প্রবাহ সংকীর্ণ আঁকাবাঁকা বলয়ের মতো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তাকে জেট বায়ু প্রবাহ বলে। অন্তর্ধৃত সীমান্ত কাকে বলে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পরিণত পর্যায়ে দ্রুতগামী শীতল সীমান্ত একসময় উষ্ণ সীমান্তকে ধরে ফেলেন এবং উভয়ে মিলিত হয়ে একটি অভিন্ন সীমান্তে পরিণত হয়। এই সীমান্তকে অন্তর্ধৃত সীমানা বলে। এল নিনো কি? কোনো কোনো বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকা পশ্চিমে দক্ষিণ প্রশান্ত পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর দক্ষিণমুখী উষ্ণ সমুদ্রস্রোত সৃষ্টি হয়, একে এল নিনো বলে। ওয়ার্কার সার্কুলেশন কাকে বলে? প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অংশে নিরক্ষরেখা বরাবর যে বৃহদাকৃতির দীর্ঘকায় বায়ুমণ্ডলীয় পরিচালন কোষ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত তাকে ওয়ার্কার সার্কুলেশন বলে। অক্লুশন কাকে বলে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পরিণত পর্যায়ে দ্রুতগতির শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং একটি অভিন্ন সীমান্তে পরিণত হয়, এই ঘটনাকে অক্লুশন বলে। আইটিসিজেড এর সম্পূর্ণ নাম কি? ইন্টারট্রপিক্যাল কনভারেন্স জোন। 4 o'clock রেইন কাকে বলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ নিয়মিত বিকালবেলায় যে মুষলধারে বৃষ্টিপাত হয় তাকে 4 o'clock রেইন বলে। জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ওয়াল্টার জি রোজেন। কোন জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চলে। ভারতের সর্বোত্তম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি? নীলগিরি জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল। কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ করেন? উত্তর বিজ্ঞানী ট্যান্সলে। ভারতের অরণ্য সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়েছে? 1980 সালে। রেড ডেটা বুক কাকে বলে? বিপন্ন বা লুপ্তপ্রায় জাতিসমূহের বিশদ তালিকাকে রেড ডেটা বুক বলা হয়। এক্সিটু সংরক্ষণ কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে তার স্বাভাবিক আবাস থেকে দূরে অন্য কোনো কৃত্রিম আবাসে নমুনা হিসেবে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিটু সংরক্ষণ বলা হয়। নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণ কি নামে পরিচিত? ইনসিটু সংরক্ষণ নামে পরিচিত। নীল বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে জড়িত? মাছ উৎপাদনের সঙ্গে জড়িত। পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কে? বোরলগ। শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য কি? মাটির উর্বরতা বৃদ্ধি। নিবিড় কৃষির মুখ্য ফসল কি? ধান। শস্য প্রগাঢ়তা কাকে বলে? কোনো একটি কৃষিকার্যে কোনো জমি থেকে উৎপন্ন ফসলের সংখ্যাকেই শস্য প্রগাঢ়তা বলা হয়। শস্যাবর্তন কাকে বলে? একই জমিতে বিভিন্ন বছরে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের পরিবেশ বান্ধব পদ্ধতিকে শস্যাবর্তন বলে। জুম চাষ কি উত্তর পূর্ব ভারতে এক প্রকার স্থানান্তর কৃষি? জুম চাষ কি? উত্তর লিখবে উত্তর পূর্ব ভারতে এক প্রকার স্থানান্তর কৃষি ব্যবস্থাকে জুম চাষ বলা হয়। ভারতের কফির পাত্র কাকে বলা হয়? কর্ণাটক রাজ্যকে। বিশ্বের চিনির পাত্র কাকে বলা হয়? কিউবাকে। ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম? কর্ণাটক। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি কে প্রতিষ্ঠা করেন? ওয়েবার। ভারতে অবস্থিত প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম কি? ঘুষুরি। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের নাম লেখো। তুলা। কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন শিল্পে? কাগজ শিল্পে। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি অগ্রণী রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প কি? রবার শিল্প। ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। অনুসারী শিল্প কাকে বলে? যখন কোনো একটি প্রধান শিল্পকে কেন্দ্র করে অনেক প্রকার সহযোগী শিল্পের বিকাশ ঘটে তখন প্রধান শিল্পের সহযোগী শিল্পকে অনুসারী শিল্প বলে।
আইসোটিম কি? যেসব ক্ষেত্রে পরিমাণ ব্যয় হয় সেই ক্ষেত্রগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তাকে আইসোটিম বলা হয়। ডব্লিউটিও আত্মপ্রকাশ করে কবে? 1995 সালে। আন্তর্জাতিক জলপথে যে কোম্পানি জাহাজ চলাচল করে তাকে কি বলে? শিপিং লাইন বলা হয়। 111টি প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম। প্রশ্নগুলো রেডি করে ফেলো, ফাইনালে এখান থেকে প্রশ্ন আসবে আশা রাখছি। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। বেস্ট অফ লাক, ধন্যবাদ।